আসসালামু আলাইকুম সবাইকে। বাংলা বিষয়ে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য রয়েছে 10 থেকে 43তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা সকল প্রশ্নের উত্তর। সঙ্গেই থাকুন। আনারস এবং চাবি শব্দ দুইটি বাংলা ভাষা গ্রহণ করেছে পর্তুগিজ ভাষা হতে। শুদ্ধ বানান নিচের কোনটি? মুমূর্ষ, ময় রস্যু, ময় দীর্ঘ, মূর্ধন্যস্বই রেপ রস্যু। শুদ্ধ বাক্য কোনটি? শুদ্ধ বাক্য দুর্বলতা বশত অনাথা বসে পড়ল। গুরুচণ্ডালী দোষমুক্ত শব্দ নিচের কোনটি? শবদাহ। কবর নাটকটির লেখক মুনির চৌধুরী। উভয়কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি? সাপও মরে লাঠিও না ভাঙে। রত্নাকর শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি হবে? রত্ন প্লাস আকর। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। কোন দ্বিরুক্ত শব্দ দুটি বহুবচন সংকেত করে? পাকা পাকা আম। কোন প্রবচন বাক্যে ব্যবহারিক দিক হতে সঠিক? নাচতে না জানলে উঠোন ভাঙা। বাংলায় টি.এস. এলিয়টের প্রথম অনুবাদক হল রবীন্দ্রনাথ ঠাকুর। অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা প্রলয় উল্লাস। শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত উপন্যাসের নাম। কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত? মাথা খাটিয়ে কাজ করবে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারির রচয়িতাকে? এই গানটি লিখেছেন আব্দুল গফফার চৌধুরী। কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে নিমরাজি শব্দে। কোনটি তদ্ভব শব্দ? চাঁদ। বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে? গিরিশচন্দ্র সেন। বৈরাগ্য সাধনে শূন্যস্থান সে আমার নয়, শূন্যস্থান পূরণ করুন। এখানে শূন্যস্থানে হবে মুক্তি। অর্ধচন্দ্র এর অর্থ কী? গলা ধাক্কা দেওয়া। সমাস ভাষাকে সংক্ষেপ করে। সূর্য এর প্রতিশব্দ নিচের কোনটি? আদিত্য। কোনটি শুদ্ধ? শুদ্ধ বানান নিচের সৌজন্য। ঘ নাম্বার। বেগম রোকেয়ার রচনা কোনটি? অবরোধবাসিনী। বাংলা গীতি কবিতায় ভোরের পাখি কে? ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে। কোনটি শুদ্ধ বাক্য? একটি গোপনীয় কথা বলি। শিষ্টাচার এর সমার্থক কোনটি? সদাচার। ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন কোনটি হবে? খরমাহ। সংশয় এর বিপরীতার্থক শব্দ নিচের কোনটি? প্রত্যয়। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখককে? সৈয়দ হামজা। এখানে একটি ব্যাখ্যাও আছে, একটু লক্ষ্য করুন। উত্তরটি সর্বাংশে সঠিক নয়। যদি সৈয়দ হামজা থাকে তাহলে কিন্তু অবশ্যই সৈয়দ হামজা দিবেন। তবে যদি লেখক ফকির গরিবুল্লাহ থাকে তাহলে কিন্তু এটি সঠিক হবে, কারণ পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় লেখক হচ্ছে ফকির গরিবুল্লাহ। মোস্তফা চরিত গ্রন্থের রচয়িতা? মাওলানা আকরম খাঁ। রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা অর্থাৎ উপন্যাসিক শরৎচন্দ্র। আমার দেখা রাজনীতির 50 বছর গ্রন্থটির রচয়িতাকে? আবুল মনসুর আহমদ। চাচা কাহিনীর লেখক সৈয়দ মুজতবা আলী। বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে? পদ। ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়? ধাতু।
স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় চরণটি কার লেখা? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন। বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন। কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? নিমরাজি। এখানে নিম হচ্ছে বিদেশি উপসর্গ। কোন বানানটি শুদ্ধ? পাষাণ। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি কে? শাহ মোহাম্মদ শগীর। মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য? ইউসুফ জুলেখা। ইউসুফ জুলেখার লেখক হচ্ছে শাহ মোহাম্মদ শগীর। বটতলার পুঁথি বলতে কি বোঝায়? দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য। মধুসূদন দত্ত রচিত বীরঙ্গনা। পত্রকাব্য। রোহিণী কোন উপন্যাসের নায়িকা? কৃষ্ণকান্তের উইল। নিম্নের কোন বাক্যে করণকারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে? ঘোড়াকে চাবুক মারো। এখানে চাবুক হচ্ছে ঘোড়াকে মারার যে উৎস বা সহায়ক। আমরা জানি যে যন্ত্র সহায়ক বা উপায় বোঝানোর ক্ষেত্রে অবশ্যই করণকারক হবে এবং চাবুকের ক্ষেত্রে কোনো বিভক্তি নাই, যে কারণে এটি করণকারক। রূপসী বাংলার কবি বলা হয় জীবনানন্দ দাশকে। এক কথায় প্রকাশ করুন যা বলা হয়নি তাকে বলা হয় অনুক্ত। কবিগান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয়ই পরিচিত। কবিগান রচয়িতা এবং গায়ক হিসেবে যে দুজন ব্যক্তি পরিচিত তারা হচ্ছেন এর মধ্যে রাম বসু ও ভোলা ময়রা। বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা? গীতি কবিতা। কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে? কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত আছে? পাঠক। বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সমার্থক? বকধার্মিক ও বিড়াল তপস্বী। বকধার্মিক এবং বিড়াল তপস্বী দ্বারা সর্বদা বোঝানো হয় ভণ্ড লোকদের। মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা এর রচয়িতাকে? এটি লিখেছেন অতুল প্রসাদ সেন। বাংলা ভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে, তা হচ্ছে চা এবং চিনি দুইটাই হচ্ছে চীনা শব্দ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত একজন ভাষাতত্ত্ববিদ। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নিচে, সেখানে আমি কাঁদতে আসিনি এর রচয়িতাকে? মাহবুব উল আলম চৌধুরী। শৈবাল দিঘিরে কহে উচ্চ করি শির, লিখে রেখো এক বিন্দু দিলেম শিশির। এই অংশটুকু মূল প্রতিপাদ্য। অকৃতজ্ঞতা। মুসলিম ভারত নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন মোজাম্মেল হক। কোন দুটি অঘোষ ধ্বনি? চ ছ। কোন বাক্যে ঢাক ঢাক গুড়গুড় প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে? ঢাক ঢাক গুড়গুড় করে কি লাভ, আসল কথাটি বলো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম? গোবিন্দলাল ও রোহিণী। যা পূর্বে ছিল এখনো নেই, এক কথায় কি হবে? ভূতপূর্ব। কোন বাক্যে সমুচ্চয় অব্যয় ব্যবহৃত হয়েছে? লেখাপড়া করো নতুবা ফেল করবে। কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালিত হয়? 1961 সালে।
ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য? সাত সাগরের মাঝি, এটি লিখেছেন হচ্ছে ফরুক আহমদ। এটি ইসলামের ইতিহাস ও ঐতিহ্য এখানে বর্ণনা করা আছে। অনল প্রবাহ রচনা করেন কে? সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে? আমি ভাত খেয়ে স্কুলে যাব। জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ ধূসর পাণ্ডুলিপি। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে জীবন মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর। কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে? ওরা কি করে? এখানে ওরা হচ্ছে ইংলিশে যেটাকে বলা হয় সেটা হচ্ছে থার্ড পারসন, অর্থাৎ যা বাংলায় হচ্ছে নাম পুরুষ। অন্যদিকে আপনি, আমরা এগুলো হচ্ছে উত্তম পুরুষ, যা হচ্ছে ফার্স্ট পারসন, এবং তোরা সেকেন্ড পারসন অর্থাৎ মধ্যম পুরুষ। যে কারণে নাম পুরুষের ব্যবহার হয়েছে ওরা কি করে। মধ্যপদলোপী কর্মধারয় এর দৃষ্টান্ত কোনটি? হাসি মাখা মুখ, হাসি মুখ। নিচের কোনটি ঐতিহাসিক নাটক? রক্তাক্ত প্রান্তর। মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম প্রবল প্রকাশ ঘটেছে সনেটে। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি, এটি জেলে জীবনের বিচিত্র সুখ দুঃখের আলোকে রচিত। বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন বানান দুটি বানানই শুদ্ধ? হাতি এবং হাতি, অন্যটি হচ্ছে ঘ নাম্বার দাদি, দাদি। গোপ খেজুরে এই বাগ্বিদির অর্থ কী? নিতান্ত অলস। বউ কথা কও, বউ কথা কও, কও কথা অভিমানী, সেদে সেদে কেঁদে কেঁদে যাবে যত, যাবে কত যামিনী। এই কবিতা অংশটুকুর কবিকে? শামসুর রহমান। এটি উত্তর হবে কাজী নজরুল ইসলাম। কোন বানানটি শুদ্ধ? বিভীষিকা। বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে? বিহারীলাল চক্রবর্তীকে। বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি? বসন্ত কুমারী। কোন খ্যাতিমান লেখক বীরবল ছদ্মনামে লিখতেন? প্রমথ চৌধুরী। বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি? দশম থেকে চতুর্দশ শতাব্দী। যৌগিক বাক্যের অন্যতম গুণ কি? দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন। কারণ যৌগিক বাক্যের ক্ষেত্রে সর্বদা দুটি সরল বাক্য থাকে এবং দুটি বাক্যকে একটি নির্দিষ্ট অর্থ দ্বারা যুক্ত করা হয়। বাংলা লিপির উৎস কি? ব্রাহ্মী লিপি। কোনটি বিশেষণবাচক শব্দ? জীবনী। জীবন হচ্ছে মূল শব্দ, এর বিশেষণবাচক শব্দ হচ্ছে জীবনী। মৌলিক শব্দ কোনটি? গোলাপ। কোনটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়? কুঁজবরণ কন্যা। কুঁজবরণ কন্যা এটি বন্দে আলী মিয়ার কাব্যগ্রন্থ। কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত? আটকপালে। রাবণের চিতা বাগধারাটির অর্থ কী? চির অশান্তি। যার কোনো মূল্য নেই তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটা হবে? ঢাকের বায়া।
বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক, তাকে বলা হয় বর্ণ। কার সম্পাদনায় সংবাদ প্রভাকর প্রথম প্রকাশিত হয়? ঈশ্বরচন্দ্র গুপ্ত। আমির হামজা কাব্য রচনা করেন কে? ফকির গরিবুল্লাহ। কবি জসিম উদ্দিনের জীবনকাল কোনটি? 1903 থেকে 1976, যেটি ইংরেজি সাল। রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়। জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত নিচের কোনটি? নদী। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। বিসিএসে আসা যেসব বাকি প্রশ্ন আছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে আপলোড করব এবং তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এবং এ সম্পর্কে আমরা একটি প্লেলিস্ট করব যেখানে 10 থেকে 43তম বিসিএসে আসা সকল প্রশ্ন থাকবে। এই প্রশ্নগুলো আপনারা আমাদের প্লেলিস্টে গেলে অবশ্যই পেয়ে যাবেন। এগুলো ধারাবাহিকভাবে আপলোড করা হবে। ধন্যবাদ সবাইকে।